শুভ্রজিৎ। তো আজকে আমি তাজা খবর এই ওয়েব সিরিজটা রিভিউ করব। তো এই ওয়েব সিরিজটা সিজন 1 এটা আগের বছর বেরিয়েছিল, আর সিজন 2 জাস্ট এই বছর বেরিয়েছে কয়েকদিন আগে। তো এই দুটো সিজনই আপনার ডিজনি হটস্টারে পেয়ে যাবেন। তো এই সিজনটাকে হেডলাইন করছেন ভুবন বাম। ভুবন বাম সে লিড অ্যাক্টর, এমনকি সে এই ওয়েব সিরিজটার প্রডিউসারও। আর ভুবন বামের নামের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, সেই পপুলার ইউটিউবার। আর তার পপুলার ইউটিউব চ্যানেল রয়েছে বিবি কি ভাইন্স, যেটাতে তার অনেক পপুলার পডকাস্ট শোজ রয়েছে, প্লাস অনেক কমেডি শোজও আছে। প্রচুর কমেডি কন্টেন্টস আর কি সে এটা দিয়ে প্রমোট করে এসছে। সে ভুবন বাম কিন্তু খুব ভালো স্টোরি রাইটারও আছে, প্লাস সে সিঙ্গার, তার অনেক গুণ রয়েছে। তো বেসিক্যালি আর কি কমিক ফানি কন্টেন্টস সে প্রমোট করে। তো তাজা খবরটাও কিন্তু ব্ল্যাক কমেডি থ্রিলার। তো এখানে এমনি স্ল্যাপস্টিক কমেডি রয়েছে, প্লাস কিন্তু ব্ল্যাক কমেডি মেনলি রয়েছে, ব্ল্যাক কমেডি থ্রিলার ওয়েব সিরিজ। তো এবার এটার প্লট সম্বন্ধে একটু বলি। তো এখানে একটা ক্যারেক্টার রয়েছে বসন্ত গাওরে, যার রোলটা ডেফিনেটলি ভুবন বাম প্লে করছে। তো সে একটা শৌচালয়ে কাজ করে, আর সে থাকে মুম্বাইয়ের চলে, একদম গরিব দরিদ্র পরিবারের ছেলে। তার মা হচ্ছে আর কি এদিক ওদিক বাড়িতে কাজ করে কোনো মতে আর কি পরিবার চালায়। আর তার বাবা মাঝে সাঝে আর কি কিছু ছেলে মেয়েদের সে ইংলিশে টিউশন করায়। আর না হলে সে একজন ড্রাঙ্কার্ড। তো বুঝেই নিন তার কীরকম ফ্যামিলি, কীরকম তার পরিবার চলে থাকে। আর শৌচালয়তে সে বসে থাকে সারাক্ষণ, সেখানে পয়সা কালেক্ট করে। তো একদিন তার শৌচালয়তে একটা বুড়ি মহিলা, ঠিক আছে, টয়লেট করতে গিয়ে বাথরুমে পড়ে যায়, পড়ে সেখানে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, বাথরুমের কমোডে, ঠিক আছে, পটি হয়ে রয়েছে, পটির উপরে সে ঘুমিয়ে পড়েছে। ভাবুন কিরকম একটা, কিরকম অবস্থা ভাবুন। তো ওখানে অনেক মহিলারা দাঁড়িয়ে একদম হাহাকার করছে, তারা কেউ মহিলাটাকে করতে পারছে না লজ্জায়। ভাবুন। তো সে কোনো মতে, তো সেই ভুবন বাম তো সে মহিলাটাকে ওখান থেকে বার করলো। আর তারপর সেই মহিলাটাকে তার বাড়ি অবধি নিয়েও গেল। আর তখন এই মহিলাটা খুশি হয়ে তাকে একটা বরদান দিল। তো সে বরদানটা কি, যে এই দুনিয়াতে যা কিছু ঘটছে সব খবর সে সময়ের আগেই পেয়ে যাবে। মানে দুনিয়ার যতগুলো নিউজ চ্যানেল এগুলোকে আর কি ব্রডকাস্ট করে, তো তারও অনেক আগে সেই খবরগুলো জানতে পেরে যাবে। এটা হচ্ছে তার বরদান। তো এরপরে এই গোটা ওয়েব সিরিজ আমাদেরকে এটা দেখাচ্ছে যে সে এই বরদানটাকে কিভাবে ইউজ অ্যান্ড মিস ইউজ বোথ অ্যাট দ্য সেম টাইম করছে। তো এই বসন্ত গাওরে ওয়াসিয়ার, ঠিক আছে, এক একজন প্রেমিকা আছে। তো সে প্রেমিকার রোল এখানে প্লে করছেন শ্রিয়া পিলগাঁওকর। তার ক্যারেক্টারের নাম হচ্ছে মধু। তো সে একজন বেশ্যা। তো সে আর কি একজন আর কি বেশ্যাখানায় সে কাজ করছে, তো তাকে সে বেশ্যাখানা থেকে ছাড়াতে হবে। কেন, এই বসন্ত কাউরের অনেক বড় স্বপ্ন আছে যে সে কিছু বড় করবে, সে একদিন অনেক পয়সা রোজগার করবে, সে একদিন অনেক বড় কোটিপতি হবে। তো তার অনেক স্বপ্ন। তো সেই মেয়েটাকেও আর কি সে ওখান থেকে ছাড়াতে চাইছে, তো তার জন্য প্রচুর টাকা তার দরকার। তো মানে লিটারেলি তো অবস্থা খুবই খারাপ। এমনকি তার আরেকটা চেনাশোনা বন্ধু রয়েছে মেহবুব ভাই, যার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। তো সে মেহবুব ভাই তার কাছে একটা ফাদার ফিগারের মতো। তো সে মেহবুব ভাইয়ের রোল প্লে করছেন দেবেন ভোজানি। তো দেবেন ভোজানিকেও আপনারা অনেকেই চেনেন। তার একটা প্রাণের বন্ধুও রয়েছে পিটার বলে, এ বসন্ত গাওরের। আর দেবেন ভোজানির মেয়ে সাজিয়া, তারও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। তো পরের দিকে কি হয়, তারা সবাই মিলে, ঠিক আছে, ম্যাচ ফিক্সিং এর র্যাকেটে ঢুকে যায়। যেহেতু বসন্ত কাউরে, ঠিক আছে, সমস্ত খবর সময়ের আগেই পেয়ে যায়। তো ম্যাচগুলোতে কি হবে, ম্যাচগুলোতে কি হচ্ছে, সব খবর সব আপডেট সে ক্রিক বাসেরও আগের থেকে পেয়ে যাচ্ছে। তো সুতরাং ম্যাচ ফিক্সিংয়ে সেটা খুব কাজে আসছে। তো যেহেতু এটা ব্ল্যাক কমেডি, তো সেখানে প্রচুর আন্ডারলাইন মেসেজেস রয়েছে, সিজন 1-এও রয়েছে প্লাস সিজন 2-তেও। যে এই লোভ মানুষকে কিভাবে ক্ষতির দিকে, ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে। আর মানুষ একবার বিত্তবান হয়ে গেলে, একবার টাকা পয়সা পেয়ে গেলে, সে তারপরে কিভাবে নিজের এই পজিশনটাকে মিস ইউজ করে। আর সে মানুষ কিভাবে নিজেকে ভগবান মানতে শুরু করে।
ধরাকে সরা জ্ঞান করা ভুলে যায়, মানুষের থট প্রসেস পুরোপুরি কীভাবে বদলে যায়। তো এই সব রকম আর কি আন্ডারলাইন মেসেজেস আমরা এই ওয়েব সিরিজগুলো থেকে আর কি বুঝতে পারছি, যে লোভ, লালসা, তাছাড়া এই ক্রাইম, এগুলো মানুষের জীবনে কি প্রভাব ফেলে। আর শুধু মানুষের জীবনটাই না, তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধবগুলো কীভাবে ক্রাইসিসে ফেঁসে যায়। তো সিজন টুতে এখন তার এই বন্ধু বান্ধব, তার ফ্যামিলিগুলোকে সে ক্রাইসিস থেকে বার করে উঠতে পারবে কি না, সেটা নিয়ে আর কি সিজন টু। কারণ সিজন ওয়ানে সে এমন কিছু ভুলভাল কাজ করেছে যে যার কারণে তার এই সব বন্ধু বান্ধব, এমনকি তার ফ্যামিলি সবাই ক্রাইসিসে পড়ে যায়। তো প্রচুর অ্যাক্টার্স রয়েছে, প্রচুর অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস রয়েছে। তো সিজন ওয়ানে মহেশ মঞ্জরেকরের একটা ইম্পর্টেন্ট রোল আছে, প্লাস জেডি চক্রবর্তীও কিন্তু একটা ভালো রোলে আছে। তো তার নাম হচ্ছে শেট্টি, আর মহেশ মঞ্জরেকরের এখানে নাম হচ্ছে কিসমত ভাই, যে আর কি ম্যাচ ফিক্সিং এর ওনার, ম্যাচ ফিক্সিং এর আর কি ব্যাপার স্যাপারগুলো সামলায়। আর এখানে জেডি চক্রবর্তী শেট্টি, সে আর কি একজন গুন্ডা পলিটিশিয়ান, যে আবার এই শ্রিয়া পিলগাঁওকরের পিছনে পড়ে আছে। তো তার হাত থেকে তাকে কি ছাড়তে পারবে সিজন ওয়ানে? তো এটার জন্য আর কি আপনাকে সিজন ওয়ানটা দেখতে হবে। অ্যান্ড শুধু সিজন ওয়ান কেন, মানে আপনার সিজন টুটা অবশ্যই দেখুন, বিকজ এটা একটা খুব ভালো এন্টারটেনিং ওয়াচ। মানে ডেফিনেটলি ব্ল্যাক কমেডি কাজে এটাকে একদম বেস্ট কাজ তো বলা যায় না, বাট তাও খুবই ভালো কাজ। অ্যান্ড ভুবন বাম কিন্তু খুব ভালো কাজ করেছে অ্যাজ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাক্টর হিসেবে খুব ভালো কাজ করেছে, তার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো। যার শুধু ভুবন বামের কেন, যারা যারা রয়েছেন এখানে অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস হিসেবে, সবার কাজ খুব ভালো হয়েছে। শ্রেয়া পিলগাঁওকরেরও কাজ খুব ভালো হয়েছে, আর যারা যারা রয়েছে সবারই। তো এটা একটা এন্টারটেনিং ওয়াচ। তো যাদের যাদের আর কি ব্ল্যাক কমেডি জনরা খুব ভালো লাগে, তো তাদের জন্য এটা ডেফিনেটলি একটা মাস্ট ওয়াচ। মানে বেস্ট কাজ না হলেও যথেষ্ট, মানে খুব ভালো কাজের মধ্যে এটা ডেফিনেটলি পড়ে। তো এটা অলরেডি একটা পপুলার ওয়েব সিরিজ। তো আপনাদের মধ্যে যারা যারা অলরেডি এটা দেখে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর যারা যারা দেখেননি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে অবশ্যই দেখুন। তো আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, নমস্কার।